অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ষোড়শখণ্ড হইতে। তোমাদের মধ্যে আমাকেই দেখিতেছি। কুমিল্লা জেলান্তর্গত বাগাউড়া নিবাসী অপর এক পত্রলেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, আমার স্নেহ শর্তহীন, স্বার্থহীন, অপুরন্ত ও অতল স্পর্শ। তোমরা যে যত পবিত্র হইবে, তাহার দৃষ্টি তত স্বচ্ছ হইবে এবং সে তত পরিষ্কারভাবে এই প্রেমকে উপলব্ধি করিতে পারিবে। মানুষ আমার নিকটে উপলক্ষ, তাহাকে আশ্রয় করিয়া আমার প্রেম কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবকুলকে স্পর্শ করিতে চাহিতেছে। তোমাকে যখন আলিঙ্গন করি, তখন তোমার দুইটি কচি করপুটি আমার বক্ষ স্পর্শ করে না। আমি সেখানে তখন কোটি কোটি জগতের লক্ষ কোটি জীবের প্রেমবিহবল করপুটের আবেশচঞ্চল আবেগ বিভূত অস্থাঙ্গুলিগুলির মেদুর স্পর্শ অনুভব করি। একটিমাত্র মানুষের ভিতর দিয়াই আমি অনন্ত বিশ্বের সকলের স্পর্শ পাই। এই বিদ্যায় আমি আকৈশোর শিখিয়াছি। ভালোবাসাই আমার ধর্ম, প্রেমই আমার উপজীব্য, সকলকে আপনার আপন জীবনের জীবন বলিয়া উপলব্ধি করাই আমার সাধনা। এই সাধনাকে সফল করিবার জন্য সর্বপ্রকার সুখ লালসা ও আরামপ্রিয়তাকে জীবন হইতে একেবারে নির্বাসিত করিয়া দেওয়াই আমার তপস্যা। এই তপস্যায় আমি একনিষ্ঠ, এই সাধনায় আমি এক লক্ষ্য, এই উপজীব্যই আমি একাগ্র, এই ধর্মেই আমি আত্মসমাহিত। এই জন্যই আমার উচ্ছ্বাস বন্যার ধারায় বহে না। দুগ্ধের মতো ইহা শুভ্র, কিন্তু ক্ষীরের মতো ইহা প্রগাঢ় ও তরঙ্গহীন সুস্থির। তোমাদের মধ্যে আমি আমাকেই দেখিতেছি। ব্রহ্মাণ্ডে অপর কিছুই আমার দর্শনীয় নাই। সম্প্রদায় কিভাবে প্রতিষ্ঠিত হয়? খুলনা জেলান্তর্গত কারাপাড়া নিবাসী অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, পৃথিবীতে অনেক ধর্ম সম্প্রদায় হইয়াছে, কিন্তু সকল সময়েই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতারা সংকল্পপূর্বক সম্প্রদায় প্রতিষ্ঠা করেন নাই। অনেকে সম্প্রদায় প্রতিষ্ঠার কল্পনা মাত্র করেন নাই, পরন্তু সম্প্রদায় প্রতিষ্ঠিত হইয়া গিয়াছে। সম্প্রদায় প্রতিষ্ঠিত হইয়াছে কিসের বলে? আদি গুরুর উপদেশপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে পরস্পরের প্রতি পরস্পরের সুগভীর মমত্ববোধ হইতে। ধর্মব্রাতা যখন ধর্মব্রাতার জন্য প্রাণে মমত্ববোধ করে, তখন একে অন্যের সম্পদ বৃদ্ধিতে সহযোগ, বিপদকালে সাহায্য, উচ্ছেদ সম্ভাবনায় আশ্রয় এবং সর্বাবস্থায় অভয় সান্ত্বনা ও সৎপরামর্শ প্রদান করিবার জন্য স্বতঃপ্রবৃত্ত প্রেরণা অনুভব করে। একক সাধকের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে অবস্থান করিয়াও ক্রমশ এইভাবেই এক একটা সম্প্রদায়ে পরিণত হইয়া যায়।